যানজট মুক্ত করতে পুরুলিয়া পৌরসভা একাধিক পদক্ষেপ নিয়েছে। এই বাসস্ট্যান্ড চত্বর, এই বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বিটি সরকার রোড, এই রোডেই যত রাজ্যের সমস্যা। অভিযোগ যে এক শ্রেণীর বাস চালক যারা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে এই রাস্তায় বাস দাঁড় করিয়ে ফলত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই রাস্তায় যানজট লেগেই থাকে। বাস প্যাসেঞ্জার রাস্তার মধ্যে তুলে, আবার বাস স্ট্যান্ডেও তুলে, এখানেও তুলে। তো এটা যদি প্যাসেঞ্জারটা বাস স্ট্যান্ড থেকে তুলে উঠে আর এখানে বেরিয়ে যায় তাহলে যানজট হয় না। আমি একজন এখানে কাজের ব্যবসার মাধ্যমে রোজ আসা যাওয়া হয়। এই জায়গাটা একটু খুব গেঞ্জাম থাকে, রাস্তার মধ্যে ট্রাফিকের মধ্যে আবর্জনাও থাকে। তো এটা অনুরোধ করবো যেন যদি প্যাসেঞ্জারের রাস্তা যদি না তোলা হয়, বাস স্ট্যান্ড থেকে যদি বেরিয়ে যায় তাহলে যানজট হবে না। মানুষের এটা চলাচল, অফিস এখানে সব কোর্ট আছে, সরকারি সমস্ত অফিস আছে এখানে। এই রাস্তা দিয়ে পুরুলিয়া জেলার একাধিক ব্লকে বাস চলাচল করে। বড়াবাজার, বান্দোয়ান থেকে বাগমুন্ডির এই সব রাস্তা দিয়ে বাস শুধু নয়, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়ি আসা যাওয়া করতে গেলে এই রাস্তায় ব্যবহার করতে হয়। এই এক শ্রেণীর বাস চালকের জন্য ব্যাপক যানজটের শিকার হন। বিশেষ করে আমরা যারা কোর্টে কাজ করি তারা টাইমলি ঢুকতে পারি না, এবং প্রত্যেক দিন দেখি এই জায়গাটাতে জাম হয়ে আছে। লোকজনের চলাচল অসুবিধা, টোটোতে তার সঙ্গে ঢুকে যাচ্ছে, ছোটো গাড়ি তার সঙ্গে ঢুকে যাচ্ছে, তার সঙ্গে মোটর সাইকেল। যে রাস্তার পার্টিকুলার এই জায়গাটা পেরানোও যায় না। বারবার প্রশাসন থেকে বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। যখনই কোনো একটা উদ্যোগ নিচ্ছি, কিছুদিন হচ্ছে, আবার সেই নিয়মটা থাকছে না। তো এটা যাতে পার্মানেন্টলি হয় নিশ্চয়ই আমরা দেখব। আমি বাস ওনার অ্যাসোসিয়েশনকে চিঠি করছি, আরটিওকে চিঠি করছি, এবং আমরা আমাদের পুলিশ প্রশাসনকে চিঠি করছি যে ওখানে কিছুতেই যেন স্টপেজ আর না হয়। আমার শহরের জন্য পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।